ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना श्रीमकथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আজ শট ত্রিংশ পরিচ্ছেদ পাঠ করব। ডাক্তার সরকারের প্রতি উপদেশ, জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসে আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কইতেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। আবার কাশি হয়েছে? সহাস্যে। তা কাশিতে যাওয়া তো ভালো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতে তো মুক্তি গো। আমি মুক্তি চাই না, ভক্তি চাই। ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন। শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে, আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আরেকবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন, এই ইটপাটকেলের কথাটি ভাদুরী কি বলেছেন মনে আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না। মন্বন্তরের পর তোমার ইট পাটকেলের থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ডাক্তার সহাস্যে, ইট পাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইট পাটকেল থেকে আবার আরম্ভ। ডাক্তারের ও সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তাঁর ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন, এই কথা হইতেছে। প্রতাপ, কাল দেখে গেলাম ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ, সে আপনি আপনি হয়ে গিয়েছিল, বেশি নয়। ডাক্তার, কথা আর ভাব এখন ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকার, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দ রস পায় নাই। প্রতাপের প্রতি, ইনি অর্থাৎ ডাক্তার যদি একবার আনন্দ পান, ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন। আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্যেরা যা বলে তা ঠিক নয়। এসব কথা তাহলে আর বেরোয় না। আর হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। জীবনের উদ্দেশ্য, পূর্বকথা, ন্যাংটার উপদেশ। ভক্তেরা চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মহেন্দ্র বাবু, কি টাকা করছো? মাগ মান করছো? ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো। জলে জল ঊর্ধ্ব পরিপূর্ণ, জীব যেন মিন, জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে।
ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলের অবধি নাই, তার ভিতর যেন একটি ঘট রয়েছে। বাহিরে যে ভিতরে জল, বাহিরে ভিতরে জল, জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে, অন্তরে বাহিরে বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়, ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কিরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে। চিদাকাশ, আত্মা পাখি, পাখি খাঁচায় নাই, চিদাকাশে উড়ছে, আনন্দ ধরে না। একটি পাদটিকা আছে, CF, অর্থাৎ একই রকম উক্তি। শেলিজ স্কাইলার্ক, স্কাইলার্ক যে কবিতা আছে, বিখ্যাত কবিতা, টু এ স্কাইলার্ক, আসলে এই কবিতায় আছে। স্কাইলার্ক কবিতা পার্সি বিশি শেলি, ইংলিশ রোমান্টিক পোয়েট, তার কথা এখানে বলা হচ্ছে। টু এ স্কাইলার্ক সেই কবিতার মতো বলছেন যে পাখি খাঁচায় নাই, চিদাকাশে উড়ছে, আনন্দ ধরে না। ব্লাইথ স্পিরিট, প্রথম লাইন এই কবিতাটির, ব্লাইথ স্পিরিট, হ্যাঁ, মানে আনন্দ মূর্তি তুমি। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন, প্রতাপ সরকারের প্রতি। ভাবতে গেলে সব ছায়া। ডাক্তার ছায়া যদি, ডাক্তার বলছেন ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়াল, আবার ক্রিয়েশন আনরিয়াল, ক্রিয়েশনও রিয়াল। প্রতাপ, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে। ডাক্তার, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? নরেন, কেন, ঈশ্বর বস্তু? ডাক্তার চুপ করিয়া রইলেন। আজ এই 37 পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম। এর পরের অংশ তারপর পাঠ করব। আজ এখানেই সমাপ্ত করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিষ্টম তং রামকৃষ্ণং শিরসা নমামः।